আমাকে লাইসেন্স প্রদান করে, কিন্তু আমি কোনো কারণে আসতে পারি না। ছোট একটি প্রতিষ্ঠানে কাজ করে জীবন চলে এই সেলিম রাজার। কম খরচ আর দ্রুত সময়ে যাতায়াতের জন্য মোটরসাইকেল কিনে ড্রাইভিং লাইসেন্সের জন্য বিআরটিএ বালুচড়া অফিসে টাকা জমা দেন 2 মাস আগে। লাইসেন্স ডেলিভারি দেওয়ার কথা 21 জানুয়ারি, কিন্তু অফিসে এসে জানতে পারে তার ডেলিভারির সময় আরও 3 মাস বাড়িয়েছে। টাকা দিয়ে দালালের মাধ্যমে না করায় হয়রানি বেড়েছে এমন অভিযোগ তার। 21/1/2019 সালে আমার লাইসেন্সটা মানে স্মার্ট কার্ড দেওয়ার কথা ছিল। আমাকে 30/4/2019 সাল পর্যন্ত ডেট বাড়াই দিছে, এর ভিতরে তারা দিবে, কিন্তু আমি তো আসলে কোম্পানি জব করি, আমাকে পথে পথে পুলিশি হয়রানির শিকার হতে হয়। সরেজমিনে ঘুরে দেখা গেছে শত শত সেবাগ্রহীতা প্রতিদিন হয়রানির শিকার হচ্ছে বিআরটিএ অফিসে। কেউ রেজিস্ট্রেশন, কেউ মালিকানা পরিবর্তন, আবার কেউ বা গাড়ির ফিটনেস নিয়ে দিনের পর দিন ঘোরাঘুরি করছে এ রুমে সে রুমে। সময় মতো হচ্ছে না কাজ, আবার রাস্তায় বের হলে উল্টো পড়তে হয় পুলিশি হয়রানিতে। লাইসেন্স 3 মাসের মধ্যে দিচ্ছে না, তা আমরা হয়রানি করতেছি। আরেক জায়গায় যোগাযোগ করেন, ওখানে গেছে বলতেছে 4 নম্বরে যান, 4 নম্বরে গেছে বলতেছে ডেট বাড়া দিবে। আজকে আসছে যে 3 বছর পরে, এখনো পর্যন্ত ওগুলা পায় নাই। চালক মালিকদের অভিযোগ, দালাল ছাড়া নিয়ম অনুযায়ী কাজ করতে গেলে নানা অজুহাতে কাগজপত্র বাতিল করে দেন বিআরটিএ কর্মকর্তারা। যদি আপনি ওদের নির্দিষ্ট লোকের মাধ্যমে আপনি যান, তাহলে ওদের নির্দিষ্ট ফি যদি আপনি ওদেরকে দিয়ে ফেলতে পারেন অফিসিয়াল খরচের বাইরেও, তাহলে কিন্তু ওরা আপনার ওই ফিটনেসটা দিয়ে দিবে। চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ের সরব উপস্থিতি রয়েছে বেশ কিছু দালাল চক্রের। এমন এক চক্রের সদস্যের সাথে কথা বলতে চাইলে সময় টিভির ক্যামেরা দেখে পালিয়ে যায় সে। তবে বিআরটিএ কর্মকর্তারা দালালের উৎপাত বাড়ার জন্য সেবাগ্রহীতাদের অসচেতনতাকে দায়ী করছেন। গ্রাহকরা যদি নিজেরা আসে আমাদের বিআরটিতে সেবা নেওয়ার জন্য, তাহলে অবশ্যই তারা ভোগান্তিতে পড়বে না। মোবাইল কোর্টের মাধ্যমে আমরা আসলে দালালদের যে উৎপাত, যেটা আপনারা বলছেন আর কি, সেটা আমরা অনেকখানি প্রতিরোধ করার চেষ্টা করছি। হাটহাজারী উপজেলার বালুছড়া এলাকায় বিআরটিএ কার্যালয়ে প্রতিদিন 10 থেকে 12 ধরনের সেবা নিতে আসে 500-র বেশি সেবাগ্রহীতা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।